নমস্কার বন্ধুরা, দিনটি ছিল শনিবার। আর শনিবার দোকানে যখন আসছিলাম তখন সকালবেলায় বেরিয়ে প্রথমেই কিনে নিলাম দোকানের জন্য কিছু ফুল আর লেবু লঙ্কা। ক্ষমাধাত্রী কেন সাহাকার কিনলাম সেটা নারায়ণী পরে নমস্তুতে, বলছি। সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণাময় নারায়ণী নমস্তুতে, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থ হরে দেবী নারায়ণী নমস্তুতে। এবং জল প্রসাদ দিয়ে ঠাকুরকে অর্পণ করে দিল। এরপর ধূপধুনো না জ্বালালে তো পুজো সম্পন্ন হয় না। ধূপধুনো একটা এমন জিনিস যা মন পবিত্র করে এবং ঠাকুর পুজোকে সম্পূর্ণতা প্রদান করে। তারপরে দেখো পায়েল ধূপকাঠি ধরিয়ে কি সুন্দর ঠাকুরের আরতি করছে। আর মায়ের রূপ দেখে তো যেন মন ভরে যায়, যত দেখি ততই যেন মন চায় আরও দেখতে। তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেলে আমাদের বাঙালিদের নিয়মে তোমরা হয়তো সবাই জানো যে লেবু লঙ্কা শনি মঙ্গলবারে আমরা যারা বিভিন্ন দোকান, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন অফিসের সাথে যুক্ত, তারা তাদের সদর দরজায় লেবু লঙ্কা ঝোলাই। বিভিন্ন রকম কারণ মানুষ মানে, তো কতটা কার্যকরী হয় সেটা পরের কথা, কিন্তু সবাই এটা মেনে এসছে। আমিও তাই প্রতিদিনের মতো প্রতি শনিবারে আমি লেবু লঙ্কা দোকানে ঝুলিয়ে দিই, দেখতেই পাচ্ছ। তারপর শনিবারের পুজো সম্পন্ন হলো এবং ঠাকুরকে দেখে দেখো কত সুন্দর ভালো লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিও।